আজ ট্রেনে করে কোথায় যাব তো জানতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। এই যে আমি কিন্তু রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি আর এখন কিন্তু স্টেশনের উদ্দেশ্যে চলে যাব। আর স্টেশনে কিন্তু এসে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু ট্রেন ঢুকে গেল উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর উঠে কিন্তু বসে গেছি আমরা। এখনো নিজেদের সিটে বসিনি, যেমন তেমন ভাবেই বসে আছি। মা তো বসে আছে ওইদিকে আর আমি এইদিকে। আর ট্রেন কিন্তু ছেড়েও দিল দেখতে দেখতে। তোরসা ব্রিজ পার করে নিচ্ছি এবারে। তোরসা পার করার পর নিউ কুচবিহারে ঢুকে গেল। আর এখানে আমার বোন এসে পড়েছে, মাসি নিয়ে এসেছে ওকে। তো মাসি তো দিয়ে ওকে চলে গেল। আর এরপর নিয়ে নিয়েছি বাদাম। বাদাম নিয়ে বেশ সবাই খাচ্ছি, অনেক আড্ডা দিতে দিতে অনেক মজা হচ্ছে। আমাদের পার্টি চলছে, পার্টি। সবাই খেতে ব্যস্ত, সবাই খেতে ব্যস্ত। আর তারপর এই যে পাপড় নিয়ে নিয়েছি, একদিকে বাদাম একদিকে পাপড়। তারপর এসে পড়েছে আবার ঝালমুড়ি। ট্রেনে আর কি সময় কাটে না, তো এভাবেই সময় কাটাচ্ছিলাম। আর ঝালমুড়িটা খুব সুন্দর ছিল। আর এরপর কিন্তু এই যে চা বাগানে ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। আজ কিন্তু খুব মজা হচ্ছে। আর এই যে রাত্রি হয়ে গেছে, রাত্রির ডিনারও রেডি। আর আজ কিন্তু আমরা যাচ্ছি কলকাতায়। আর এখানে কিন্তু রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছিল। আর এখন সবাই ঘুমিয়ে পড়েছে। আর এরপর কিন্তু সকাল হয়ে গেছে। আমার তো রাত্রে একদমই ঘুম হয়নি। আসলে ট্রেনে তো একদম ঘুম হয়ই না। আর অনেকদিন পরে আমি এই কলকাতায় আসলাম। তো এখন কিন্তু আমরা নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। আর এখানে দাঁড়িয়ে আছি, আমার এক দাদা আসবে। দাদার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ ধরে ওয়েট করছি দাদার জন্য। দাদা তো আসছেই না, লোকাল ট্রেনে আসার কথা। তো এই যে ফাইনালি এখন কিন্তু দাদা চলে এসেছে। আর আমরা ট্যাক্সি বুক করে চলে এসেছি, কিন্তু ট্যাক্সি আবার রাস্তায় খারাপ হয়ে গেছে। মানে আজকের দিনটা যে এত খারাপ যাচ্ছে না, মানে কি আর বলবো। তারপর যাও গাড়ি ঠিক হলো, আবার সিগন্যাল পড়ে গেল। মানে একদম বিরক্ত হয়ে যাচ্ছি যেটাকে বলে। তারপর এই যে গাড়ি ছেড়ে দিল। সারা রাত ঘুম হয়নি। আর অনেক সকালে আজ ট্রেন নামিয়ে দিয়েছে আমাদের, মানে 4:45টার দিকে কি 4:30টার দিকে নামিয়ে। সারা রাত জার্নি করে কারোরই ঘুম ভালো হয়নি, তো আমাদের অবস্থা খুব খারাপ আজকে। আর তারপর এই যে দিদির বাড়ির সামনে নেমে পড়লাম। আজ কিন্তু এসেছি আমি আমার দিদির বাড়িতে। এই যে দিদি গেট খুলে দিচ্ছে। আমার ভাগ্নির অন্নপ্রাশন উপলক্ষে এসেছি, দিদির 2 শাশুড়ি মা। আমরা ঢুকে পড়লাম এখন। আর এই যে আমার সোনু বেবিকে দেখো, স্নান করে ফ্রেশ হয়ে ওর কাছে এলাম। আর দেখো কি সুন্দর খেলছে। আমার সোনু বেবিকে দেখে কিন্তু সব খাটনির কথা আমি ভুলে গেছি, সব ক্লান্তি দূর হয়ে গেছে আমাদের। খুব কিন্তু খেলাধুলো করে, একটু বড় হয়েছে আমার সোনুটা। এই দেখো কি সুন্দর হাসছে 2 মানির সাথে। আমার বোন ওকে খেলা দিচ্ছে আর আমি ভিডিও করছি, আর ও কিন্তু সেই হাসছে। আর আমার সোনু বেবির নাম কিন্তু ভিরাঙ্গানা পাত্র। সবাই ওকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও। তো ব্লগটি আজ এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। তো চলো টাটা।